সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের উপর নির্মিত আর্কাইভের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের পুরনো বিল্ডিংয়ের দ্বিতীয় এবং তৃতীয় তলাটি কেমন ছিল। চলুন আমরা দেখা শুরু করি। এটি হচ্ছে দ্বিতীয় তলাতে সিঁড়ি দিয়ে ওঠার পর একবারে মাঝের অংশটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন ছোট ছোট রুম, এই ডান পাশে পর্দা ঝোলানো আছে যে রুমগুলো, এগুলো একসময় বিভিন্ন সায়েন্সের ল্যাব ক্লাসগুলো এখানে অনুষ্ঠিত হতো। মাঝখানে একটা স্পেস আছে, আর ওই পাশে যে আলো দেখছেন এইটাই হচ্ছে গ্রেগরির মাঠের দিকের অংশ। প্রচুর আলো বাতাস এই জায়গাটায় থাকে। এগুলো এখনও সেই আগের ডিজাইনগুলো ধারণ করছে। সিঁড়িগুলো আগের মতোই আছে। আপনারা এই সিঁড়ির হাতলগুলো দেখছেন। এই সিঁড়িগুলো সৌন্দর্য আসলে চোখে না দেখলে আপনাকে বলে বোঝানো মুশকিল। এই কাঠগুলো সে আগের কাঠই, এবং সিঁড়ির প্রতিটা স্টেপ অত্যন্ত সুন্দরভাবে বৈজ্ঞানিকভাবে তৈরি। আমি কয়েকবার ওঠানামা করেছি, কিন্তু আসলে উঠতে এবং নামতে আপনি যতটা কমফোর্ট ফিল করবেন এখনকার আধুনিক সিঁড়িগুলো আসলে সেই রকম না। দেখতে পাচ্ছেন ছোট ছোট জানালা, তার উপরে কাঁচ লাগানো, অর্থাৎ আলো এবং একই সাথে বাতাসের একটা সুন্দর ব্যবস্থা এখানে আছে। জানালার উপরে এই লুপ আকৃতির অংশটি আসলেই অসাধারণ। রঙিন কাজ লাগানো থাকলে আসলে এর বহুমাত্রিক সৌন্দর্য আরও ছড়িয়ে পড়ে। আলির কাজ সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনেক ঠান্ডা। আমি গত ভিডিওতেও বলেছি, আমরা যখন এখানে এসেছি তখন অনেক গরম ছিল, কিন্তু এই জায়গাটা বেশ ঠান্ডা। এখন যেদিকে ঢুকছে এই রুমটা এখন বিভিন্ন ধরনের প্রোগ্রামের উপর যে ডেকোরেশনের কাজ চলে সেই কাজগুলো করা হয়। এই রুমটাও একসময় ক্লাস হতো। অনেকে এখানে আমাকে বলেছে যে ড্রয়িংয়ের ক্লাসগুলো হতো। যা আমরা একবারে উপরের তলায় চলে আসলাম। উপরের তলার এই জায়গাটা খুবই খোলা। এই জায়গাটা একটা মঞ্চের মতো করা আছে। এগুলোও সব রুম, এবং উপরে এখন সিলিংয়ে প্লাস্টিকের বোর্ড ইউজ করা হয়েছে, এটা টেম্পারেচার নিয়ন্ত্রণ করার জন্য। আর এদিকে ঘুরলে এগুলোও সব রুম, ছোট ছোট রুম দেখা যাচ্ছে। আমি এখন তৃতীয় তলায় যাচ্ছি। দেখতে পাচ্ছেন সিঁড়িগুলোর গঠন এবং অনেক চওড়া, মানে অনেক বয়স্ক মানুষ উঠলেও এখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তৃতীয় তলাটি উপরে টিন শেড, তবে ওঠার পর আপনি ডান দিকে ঘুরলেই দেখতে পাবেন মহানগর মহিলা কলেজ এবং চার্চের সামনের অংশটি। এবং এই বরাবর তাকালে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই তখনকার দিনের অফিস ছিল। ব্রাদার রবি এই রুমগুলোর মধ্যে যে মাঝের রুমটি সেটাতেই অফিস করতো বলে আমি শুনেছি। এটা হচ্ছে পিছন দিকের অংশ, উপর থেকে দেখতে পাচ্ছেন সুন্দর চার্চের অংশটি। সবাইকে